নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এইগুলো আমার মিলি গাছ। তো একজন আমার বাড়ির পাশেই সে বলেছে যে এই গাছের একটা প্রতিস্থাপন করার ভিডিও দিতে। তো সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। এটা কেউ মিলি বলে, কেউ কাটা মুকুট বলে, তো যে যে নামে চেনো সেই গাছের এই ফুলের অনেক কটা কালার হয়। একটা হয় হলুদ, লাল, আর এই ধরনের একটু হয় একটা। তো আমার কাছে লালটা আছে আর এটা আছে। তো আজকে দেখো আমি এই গাছগুলো একটা প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখাবো। তোমরা বাড়িতে হয়তো গাছটা এনেছো, কি মাটি তৈরি করবা, কি পরিচর্যা করবা, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। এই সময় তোমরা যদি নার্সারিতে যাও তাহলে ফুল ফুটা দেখেই গাছগুলো নিয়ে আসতে পারো। এই যে এগুলো আমার বাড়িরই গাছ, ভালো গাছগুলো সব অনেকের দোয়া হয়ে গেছে। গাছগুলো একটু কেমন হয়ে গেছে। তো যাই হোক, পরিচর্যাটা ঠিক হলে পরে কিছুদিনের মধ্যেই গাছ খুব সুন্দর হয়ে যাবে আবার। তো এই গাছটাই আমি আজকে প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখাবো। এই যে এই টবটা একটু ছোট নিলেও ভালো হতো। এটা আমার 5 ইঞ্চি ধরনের টব, 6 ইঞ্চির থেকে একটু ছোটোই হবে টবগুলো। এই যে এই গাছগুলো আমি যেমন প্রতিস্থাপন করেছিলাম ছোট ছোট টবে, তোমরা একটা গাছ নিয়ে এসেই ছোটো টবে দেওয়ার চেষ্টা করো। আর যদি হয়তো দেখছো যে ছোট টবটা নাই তোমাদের, তাহলে বড় টব আছে, তাহলে মাটিটা একটু কম করে দিলেই হবে। আমি টবটা প্রথমে আগে রেডি করে নিই। এই যে একটা টব নিতে হবে, আর আমাদের প্রত্যেকটা টবের একটা করে ছিদ্র। এই টবের ছিদ্রটা একটু বড় থাকে তাহলে তো সেই সব টবগুলো খুবই ভালো। আর যদি দেখো অল্প সামান্য একটু ছিদ্র আছে, তাহলে তোমরা এইভাবে করে ধরে একটু পেরেক দিয়ে সাইডে একটু হাতুড়ি দিয়ে ঠুকে ছিদ্রটা একটু বড় করে নিও। আমাদের বেশিরভাগ টব কি হয়, অনেকটা টবের ছিদ্র ছোট থাকে, তলায় যদি একটু জল জমে থাকে, হয়তো জলটা বেরাতে পারছে না, তাহলে অনেক গাছের শিকড় নষ্ট হয়ে যায়। তো এই মিলি গাছেও তাই, একটু জল যদি বেশি হয়ে যায় টবের মাটিতে, তাহলে গাছের গোড়াটা পচে যায়, তখন পুরো গাছটাই নষ্ট হয়ে যায়। এই যে এই ধরনের খোলাম কুচি নিয়ে তোমরা বড়ও নিতে পারো, ছোটও নিতে পারো। তো আমি বড় এটা একটু দিয়ে দিলাম। আর আমি অ্যাডিনিয়াম গাছ বসাই, এই যে এগুলো ঘ্যাস, এই ঘ্যাসগুলো একটু দিয়ে দিলাম। এইগুলো দিলে কী হবে, ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হয়। আর এর উপর একটু লাল বালি দিয়ে দেবো। তোমাদের বাড়িতে ঘ্যাসগুলো যদি না থাকে, তাহলে লাল বালির চালার যেই পাথরগুলো হয়, নুড়ি পাথরগুলো চালার পরে যেগুলো ফেলে দেয়, সেইগুলোও তোমরা দিয়ে এই ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নিতে পারো। ব্যাস, এই টবটা আমি সাইডে রাখলাম। আর এর সঙ্গে আমি নিয়েছি মাটি, আর এখানে নিয়েছি গোবর সার। আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি। এই দুটো নিলাম। তার সঙ্গে আমি একটু নেব সিঙ্গেল সুপার ফসফেট। এই সুপার ফসফেটটা দিলে কি হয়, অনেক লোক দেয় না, কিন্তু আমি প্রত্যেকটা টবে একটু করে দিই। এটা দিলে কি হবে, গাছের যে কোনো গাছের শিকড়ের জোরালো ভাবটা বেশি হয়। আর শিকড়টা যদি আমাদের বেশি হয়, তাহলে গাছটাও খুব ভালো হবে। তার জন্য সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম, 1 চামচা, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এটা গাছটা ছোট, এটা বেশি পরিমাণে লাগে না, কিন্তু একটু দিলে ভালো হয়। ব্যাস। আর এর সঙ্গে আর এখন হাড়কুচি, শিংকুচি কিংবা নিমখোল, এগুলো আমি কিচ্ছু দিই না যখন গাছটা বসাই। তারপরে যখন 2-3 মাস হয়ে যাবে, গাছটা বেশ একটু ধরে যাবে, তারপরে তোমরা সেই সারটা তখন উপরে একটু ধার দিয়ে দিতে পারো। সারটা রেডি করে পচিয়ে তখন আবার যখন ভিডিও দিই তখন বলে দেব। তবে এই সময় তোমরা যে কোনো সার, আমি তো দিই না, তবে দেখি আমার গাছ খুব সুন্দর হচ্ছে। আর আগে যখন ওইগুলো দিয়ে আমি দিতাম, তখন যে কোনো গাছ আমার বেশিরভাগ ওই সারের কারণে এগুলো মরে যেত। ওই জন্য আমি এখন গাছগুলো এইভাবে করে বসাই, তো দেখি আমার গাছগুলো খুব ভালোই হচ্ছে। আর এর সঙ্গে আমি ফাঙ্গিসাইডটা দিতে পারতাম, কিন্তু ফাঙ্গিসাইডের জলটা করে আমি তখন লাস্টে দিয়ে দেবো। মাটিটা আমি একটু ঝরিয়ে নিলাম, একটু এঁটেল এঁটেল ভাব মাটি ছিল। খুব
গাছটা আমার বসানো হয়ে গেল। এবার গাছ বসানোর পরে যে কোনো গাছে তো ভরপুর জল দিতে হয়। এবার আমি জলটা দিয়ে দেবো, কিন্তু বলছি তারপর স্থাপন করা হয়ে গেল। তারপরে যখন তোমরা দেখবা, এইটা আমার প্রায় মাসখানেক মতন হলো প্রতিস্থাপন করা হয়েছে। এটা যেমন আজকে প্রতিস্থাপন করলাম, এই মাটি দিয়ে সেম পদ্ধতি মাটি দিয়ে আমি এটা প্রতিস্থাপন করেছি। তখন এই গাছটা খুব শুধু একটা মাত্রই কাণ্ড ছিল, যে এখন কি পরিমাণে ভিতর থেকে পাশ ডোগাগুলো বেরাচ্ছে। এইভাবে বেড়াইয়ে চারি সাইড পুরো একবারে ঝোপালো হয়ে যাবে। কিন্তু এই গাছটা তোমরা রাখবা কোথায়? এখন যেমন আমি প্রতিস্থাপন করলাম, 2 দিন মতন যে কোনো বড় গাছ তার নিচে তো তোমরা রেখে দাও। 2 দিন পরে তোমরা পুরো রোদ্দুরে, আমার তো ছাদে কোনো শেড নাই, পুরো ডাইরেক্ট রোদ্দুরের জায়গায় তোমরা রেখে দাও। এবার এমন জায়গায় রেখো না একবারে চাপাচাপি হয়ে আছে, না হলে কি হবে, যখন গাছটা বেশ কুশিগুলো ছাড়বে, যে দিকটা আলো বাতাস বেশি পাবে, রোদ্দুর বেশি পাবে, সেই দিককার ডগাগুলো বেশি বেড়ে যাবে। আর যে দিকটা একটু অন্ধকার ভাব আছে সেই দিকের ডগাগুলো বড় হবে না। তাহলে কি হবে, এই ধরনের তোমাদের গাছগুলো বেশ সুন্দর ঝাঁকড়া হবে না। তো গাছ আমাদের করতে গেলে বেড়ে অত খাটনি করে আমরা গাছগুলো করি, বেশ গাছগুলো যদি একটু সুন্দর হয় দেখতে কত ভালো লাগে। তো যেদিকে তোমাদের একটু ফাঁকা মতন থাকে জায়গাটা, সেইভাবে করে তোমরা রাখবা। নাহলে হয়তো কিছুদিন পরে একটু করে টপটা এইভাবে করে ঘুরিয়ে দিবা, তাহলে হয়তো যেই দিকটার গাছগুলো বাড়ে না, এই ডালগুলো বাড়েনি, সেই ডালগুলো তখন যেদিকে রোদ্দুর পাবে সেই দিকটা তখন বেড়ে যাবে। তো তোমরা এইভাবে করে পরিচর্যাগুলো করতে পারো। আর এই গাছে তো পোকামাকড় তো আমি খুব একটা দেখিনি, আমার বাড়িতেও 3 বছর ধরে গাছগুলো আছে, তো আমি পোকামাকড় দেখিনি। তাও তোমরা যখন অন্য গাছে যখন একটু ফাঙ্গিসাইড কিংবা যে কোনো বিষ স্প্রে করো, তখন গাছগুলোতে একটু দিয়ে দিতে পারো। তারপরে শুধু এই গাছটাতে দেওয়ার জন্য সেরকম কোনো কিছু লাগে না। আর মাঝে সাঝে যখন দেখবা এই সময় তো আর বৃষ্টি হয় না, বৃষ্টির সময় যখন আমি অ্যাডিনিয়াম গাছে ফাঙ্গিসাইডটা দিই, কিন্তু এই গাছগুলোতেও তখন একটু ফাঙ্গিসাইডটা দিয়ে দিতে পারি। ও তার মধ্যে আর একটা কথা বলতে ভুলে গেলাম, যখন তোমরা মাটি তৈরি করবা, এই মাটিটা যেন এঁটেল মাটি না থাকে। এঁটেল মাটি যদি তোমাদের কাছে থাকে, তাহলে এই যে বাড়ি ঘর করার সময় যে লাল বালিগুলো লাগে, এই মাটিগুলো তোমরা তখন একটু মিশাই দিতে পারো। এর মাটিটা হবে কেমন, একটু দোআঁশ মাটি ধরনের হলে বেশি ভালো হয়, বেলে দোআঁশ মাটি হলে বেশি ভালো হয়। আর এঁটেল মাটি হলে পরে জলটা ধরে রাখবে, তখন শিকড়টা বেশি নষ্ট হয়ে যেতে পারে, শিকড়টা পচে যেতে পারে। তো এইভাবে করে পরিচর্যা করলে তোমাদেরও এরকম গাছ খুব সুন্দর হবে। আর এই ফুলগুলো যখন একটা করে স্টিক বেরায়, যেমন তোমরা দেখলেই পাচ্ছ, একটা করে স্টিক বেরাবে, এই স্টিক দিয়ে যখন শুকিয়ে যাবে, এই যে এটা যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, রঙটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, এইটা কি করবা তোমরা ধরে তখন কেটে দেবে, একটা যে কোনো একটা কাটার দিয়ে কেটে দিও। আবার হাত দিয়ে ভাঙতে যেও না, এর গায়ে খুব কাটা থাকে। একটা করে থোকা যখন ফুলটা শেষ হয়ে যাবে, তখন তোমরা একটা করে ডগা ভেঙে দিও। যখন নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্টই হয়ে যাবে, শুকা ভাব হয়ে যাবে, সেই সময় তখন তোমরা ধরে কেটে দিতে পারো। তাহলে তুমি পাশ থেকে তখন আবার একটা করে স্টিক বেরাবে, তখন সেই স্টিকের মাঝে এই যে প্রচুর পরিমাণে এরকম ফুল হবে, গাছটাও বাড়তে থাকবে আর ফুলগুলোও অনেকটা হবে। তো এই ধরনের পরিচর্যাগুলো তোমরা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর যখন দেখছো যে পাতাটা একটু সবুজ ভাবটা কম হচ্ছে, হলুদ ভাব চলে এসছে, তখন তো তোমরা তো জানোই, কিন্তু যারা নতুন বাগানি তারা জানো না, তখন এই ম্যাগনেসিয়ামটা 1 লিটার জলে 1 চামচা মতন, 4 চামচা ছোটো চামচের 1 চামচা মতন গুলিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলে কিংবা একটু পাতাতে স্প্রে করলে পারে গাছে সুন্দর একটা এরকম সবুজ ভাব চলে আসবে। আর খাবার বলতে সর্ষের খোলটা একটু তোমরা পাতলা করে দিও, আর ওই সবজি পচা যেই জলটা, এই দুটোই আমি বেশি ব্যবহার করি। আর ভাতের মাড়, চাল ধোয়া জল, এইগুলো বেশি ব্যবহার করি, তাছাড়া অন্য কোনো সার আর সেরকম লাগে না। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।